আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু ঘটনার পিছনে শুধু কাকতালীয় ঘটনা থাকে না, বরং থাকে প্রতিশোধের এক অশুভ শক্তি। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্য রকম। এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, বরং এক প্রতিশোধের গল্প, যেখানে আপনারাই সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন কে জিতবে। আমি আজ আপনাদের শোনাবো এমন এক অভিশপ্ত পরিবারের কাহিনী, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এক ভয়ানক প্রতিশোধের চক্রে আটকে আছে। আর এই চক্র ভাঙার চাবিকাঠি হয়তো আপনারই হাতে। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 200 বছর আগে, বাংলার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটার নাম আজ আর কেউ মনে রাখেনি, শুধু মনে রেখেছে সেই অভিশপ্ত জমিদারের বাড়ি আর তার বাসিন্দাদের কথা। বাড়ির কর্তা ছিলেন জমিদার প্রতাপশীল রায়। তার ছিল অঢেল সম্পত্তি, কিন্তু মনটা ছিল কালো। তিনি প্রজাদের ওপর অত্যাচার করতেন, তাদের ভিটেমাটি কেড়ে নিতেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকেই যায়, এত অত্যাচার কি বিনা বিচারে শাস্তিতে শেষ হয়ে গিয়েছিল? এক রাতে গ্রামের এক সাধারণ মেয়ে, যার নাম ছিল মালতী, প্রতাপশীল রায়ের অত্যাচারে অতৃষ্ট হয়ে তাকে অভিশাপ দেয়। মালতীর অভিশাপ ছিল ভয়ানক। যতদিন না তুমি তোমার অন্যায় স্বীকার করো, যাদের ক্ষতি করেছো তাদের কাছে ক্ষমা চাইবে, ততদিন তোমার বংশধরেরা শান্তিতে থাকতে পারবে না। সেই অভিশাপ কি সত্যিই হয়েছিল? হ্যাঁ, প্রতাপশীল রায়ের মৃত্যুর পর থেকেই তার বংশধরেরা একে একে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে থাকে। কেউ রাতে অশরীরীর আত্মার চিৎকার শুনতে পেত, কারো পরিবারের সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত, আবার কারো জীবনে নেমে আসতো চরম দুর্ভোগ। বাড়িটা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। ভাবছেন এসব কুসংস্কার? এখানে একটা জিনিস খেয়াল করুন, এই ঘটনাগুলো কিন্তু শুধু জমিদারের বাড়িতেই সীমাবদ্ধ ছিল না। যতবার রায় পরিবারের কেউ গ্রামের সাধারণ মানুষের ক্ষতি করেছে, ঠিক তখনই অস্বাভাবিক ঘটনাগুলো আরও ভয়ানক রূপ ধারণ করেছে। মনে হচ্ছে মালতীর আত্মা যেন প্রতাপশীল রায়ের বংশধরের ওপর প্রতিশোধ নিচ্ছে। আজ প্রায় 200 বছর পর রায় পরিবারের শেষ বংশধর অরবিন্দ বাবু এই অভিশাপ থেকে মুক্তি পেতে মরিয়া। তিনি গ্রামের পুরনো নথি ঘেঁটে মালতীর অভিশাপের কথা জানতে পেরেছিলেন। তিনি এখন দুটো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। প্রথমত, তিনি কি রায় পরিবারের করা সব অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে গ্রামের লোকেদের কাছে যাবেন? কিন্তু এতে কি গ্রামের লোকেরা তাকে বিশ্বাস করবে, নাকি তাকেও প্রতাপশীল রায়ের মতনই মনে করবে? দ্বিতীয়ত, তিনি কি এই অভিশাপকে মেনে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাবেন? কিন্তু তাতে কি এই অশুভ শক্তি শান্তি পাবে, নাকি অন্য কোনো রূপে ফিরে আসবে? বন্ধুরা, এবার আসা যাক আপনাদের কাছে। আপনি যদি অরবিন্দ বাবুর জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? কমেন্ট করে জানান। এখানেই একটা জিনিস ভাবার মতো, প্রতিশোধ কি সত্যিই সব সমস্যার সমাধান, নাকি ক্ষমা আর বোঝাপড়াই আসল পথ? যদি মালতী আজও বেঁচে থাকতো, সে কি চাইতো রায় পরিবার শেষ বংশধর তার ভুলের জন্য শাস্তি পাক, নাকি সে চাইতো এই চক্রটা এখানেই শেষ হোক? আপনারা কি মনে করেন, এই অভিশাপ কি সত্যিই কোনো অলৌকিক শক্তি, নাকি মানসিক চাপ? এই গল্পের মতো আরও অনেক অজানা রহস্য আর রোমাঞ্চকর কাহিনী জানতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো এইটুকুই। অরবিন্দবাবুর শেষ সিদ্ধান্ত কী হবে তা আমরা হয়তো কোনোদিন জানতে পারবো না, তবে এই গল্প আমাদের শিখিয়ে গেল অন্যায়ের ফল কখনো ভালো হয় না, আর প্রতিশোধের আগুন কখনো শান্তি আনে না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব এক ভিন্ন ধরনের রহস্য নিয়ে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।